2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ায় স্কুলের পঠন পাঠন লেখাপড়া শিক্ষা ব্যবস্থা একেবারে লাটে উঠে গেছে এবং বিভিন্ন স্কুলে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। রাজ্য জুড়ে পথে নামছে ছাত্রছাত্রীরা। আন্দোলনের আকার আস্তে আস্তে বড় ধরনের আকার ধারণ করছে। বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিশাল বড় প্রতিবাদ মিছিল আখেরিগঞ্জ ভগবানগোলা রুটে বাহাদুরপুর এলাকায়। ছাত্রছাত্রীরা বলছে, আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে সম্মান করি, মান্যতা দিই এবং শ্রদ্ধা করি। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 2016 সালের প্যানেলের সমস্ত যোগ্য এবং অযোগ্য সকল শিক্ষকদের বাতিল করা হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্য বাছাই করা হয়নি। ছাত্রছাত্রীরা চায় 2016 সালের প্যানেলে যোগ্যদের বাছাই করে স্কুলে ফিরিয়ে আনা হোক এবং যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক এবং নতুন শিক্ষক নিয়োগ করে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক করা হোক। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বাহাদুরপুর হাই স্কুলের ঘটনা। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। 2016 সালে এসএসসি পরীক্ষাতে অনেক স্কুল থেকেই অনেক স্কুল থেকেই টিচাররা পরীক্ষা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে আমাদের স্কুলের 10 জন টিচার ছিলেন, একজন অশিক্ষক কর্মী ছিল। তার মধ্যে 7 জন ছিলেন সায়েন্সের আর 3 জন ছিলেন আর্টসের। আমাদের স্কুলে সায়েন্সের একজনও নেই। তো আমাদের সামনে পরীক্ষা আছে, তো কী পরীক্ষায় লিখবো, এরকম পড়াশোনা কিছু হচ্ছে না। সামনে মাধ্যমিকও আছে, কী করবো বুঝতে পারছি না। তো সেই কারণে আমাদের দাবি যে স্কুলে সব যারা শিক্ষক যারা সায়েন্স আর্টস যারা তাদেরকে ফিরিয়ে দেওয়ার। অনেক স্কুলে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে অনেকে বাতিল হয়েছে, তা সত্ত্বেও ক্লাস নিচ্ছে। এমনটা কি তোমাদের স্কুলে আছে? এরকম শিক্ষক আছে চাকরি চলে যাওয়ার পরেও? আশা করি আমাদেরও হতে পারে। যদি চাকরি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে? অবশ্যই। কি নাম? সুমাইয়া খাতুন। কোন ক্লাস? ক্লাস 10। কোন স্কুল এটা? বাহাদুরপুর হাই স্কুল। আমাদের স্কুলের 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী সুপ্রিম কোর্টের রায়ে বাদ হয়েছে। এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। কি চাইছো তোমরা? আমরা চাই যে যোগ্যদের আবার আমাদের স্কুলে ফিরিয়ে আনা হোক। এই যে স্কুলে শিক্ষকরা নাই, আসছে না, তার জন্য তোমাদের কতটা ক্ষতি হচ্ছে পঠন পাঠনে? আমাদের পঠন পাঠনের অনেকটাই ক্ষতি হচ্ছে, কারণ আমাদের স্কুল লাইফ সায়েন্সের কোনো শিক্ষক শিক্ষিকা নেই। কি নাম তোমার? হাবিবা খাতুন। কোন ক্লাস? ক্লাস 9। শিক্ষক শিক্ষিকাকে ফিরিয়ে আনার জন্য এর থেকে বৃহত্তর আন্দোলন করবে, নামতে বাধ্য হবে। আমাদের টিচার সব বাদ দিয়েছে, যোগ্য আমাদের সবাই টিচার নিয়ে যোগ্য ছিল, কিন্তু আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যোগ্য অযোগ্য কোনো নিয়োগ করা হয়নি, তাছাড়া যোগ্যদেরকেও বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যেন আমাদের শিক্ষক ফিরে আসে, কারণ আমাদের ক্লাসে একটা লাইফ সায়েন্স টিচার নেই। আমাদের তো ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম সাদিয়া। কোন ক্লাস পড়ো? 9। ঠিক আছে। আমাদের বিদ্যালয়ে 10 জন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মী বাদ পড়ার প্রতিবাদে আমাদের আজকে মিছিল। আমাদের 10 জন শিক্ষক শিক্ষিকা বাদ যাওয়ার কারণে আমাদের স্কুলে এখনো পর্যন্ত লাইফ সায়েন্সের কোনো টিচার নেই। আমরা কিভাবে পড়াশোনা করব? আমরা কিভাবে এগিয়ে যাব? যত দিন যাচ্ছে তত আমরা পিছিয়ে পড়ছি। কি নাম তোমার? সুষমা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ঠিক আছে। আজকে বর্তমানে 2016 সালের এসএসসি বোর্ডের পরীক্ষায় ঘুষের চাকরির ক্ষেত্রে আমাদের স্কুলের 10 জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তার জন্য আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষতি হচ্ছে এবং আমাদের স্কুলে পঠন ক্ষতি হচ্ছে এবং আমাদের স্কুলে প্রায় 7 জন সায়েন্স বিভাগের শিক্ষক এবং 3 জন আর্টস বিভাগের শিক্ষক বরখাস্ত হয়েছে। তার জন্য আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। তার জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি এবং সরকার এবং আইনের কাছে আমরা সাহায্য চাইছি। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে যাতে করে অশিক্ষক যারা যারা যোগ্য না তাদেরকে বরখাস্ত করে, যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া। গুড। কি নাম? মির্জা মাসুদ। কোন ক্লাস তুমি? 10। কোন স্কুল? বাহাদুরপুর হাই স্কুল। 2016 সালে এসএসসি প্যানেল ছিল। ওই প্যানেলে যে সমস্ত আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী চাকরি পেয়েছিল, তাদের চাকরি এখন বাতিল করা হচ্ছে। তো তাদের মধ্যে আমাদের এই স্কুলের অন্তর্গত 11 জন শিক্ষক শিক্ষিকা প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাদেরকেও বাতিল করা হচ্ছে। তো আমরা চাই তাদের এই অপমানের এবং তাদেরকে যে বাতিল করা হয়েছে তাদেরকে আমাদের স্কুলে ফিরিয়ে আনা হোক।
তার জন্য আমরা এখানে মিছিল করেছি। কিন্তু যারা যোগ্য তাদেরকে চাইছো না, যারা অযোগ্য তাদেরকেও চাইছো? এই এসএসসি প্যানেল যারা বাতিল করেছে এদের মধ্যে যোগ্য এবং অযোগ্য সবার অন্তর্ভুক্ত রয়েছে। তো সুপ্রিম কোর্ট তথ্য চেয়েছিল যদি দুজনকে পৃথক করতে পারে তাহলে তারা যোগ্যতা রাখবে, অযোগ্যতা বাতিল করে দেবে, কিন্তু এই পৃথকীকরণটা করতে পারেনি। তাই আমাদের যোগ্যের সঙ্গে অযোগ্যের সঙ্গে যোগ্যগুলো বাতিল চলে গেল। তা আমরা চাই যারা যোগ্য তাদেরকে আমাদের এই স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের স্কুলের পাশাপাশি অন্যান্য অনেক অঞ্চলে এমন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বাতিল করা হয়েছে। তা আমরা চাই তাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া হোক। যদি না ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে? হ্যাঁ, আমাদের আন্দোলনে নামতে বাধ্য। তারপরে আমাদের তাছাড়া পথ নেই। আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমাদের মতো সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা শিক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বেসরকারি স্কুলে টাকা পয়সা আছে তারা পড়বে, কিন্তু আমরা তো পারবো না। তাই আমরা চাই অবিলম্বে শিক্ষককে নিয়োগ করা হোক। কি নাম তোমার? রাজেশ আনসারি। কারণ কি? 2016 সালে এসএসসি প্যানেলে যে সমস্ত যোগ্য এবং অযোগ্য শিক্ষক পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের মধ্যে আমাদের স্কুলে 10 জন টিচার আছে। তার মধ্যে 7 জন হচ্ছে জীবনবিজ্ঞান এবং 3 জন কলাবিজ্ঞান এবং 1 জন হচ্ছে অশিক্ষক কর্মী। তাদেরকে সসম্মানে আমরা ফিরিয়ে আনতে চাই, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে, পড়াশোনার জন্য আমরা সেই টিচারগুলোকে সসম্মানে আমাদের স্কুলে ফিরিয়ে আনতে চাই। যোগ্য অযোগ্য বিবেচনা না করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে কি চোখে দেখছো? খারাপ ছিল, কারণ যোগ্যরা অনেক ভালো করে পড়াশোনা করে আবার চাকরিটা পেয়েছে। এবার যদি এই 3 মাসের মধ্যে যদি তারা পড়াশোনা না করতে পারে কিংবা কোনো অসুবিধা হয়, তার জন্য তারা আবার চাকরি নাও পেতে পারে। অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়াই উচিত। কারণ আমি হাইকোর্টের কাছে অনুরোধ করছি যে আমাদের যে সমস্ত 11 জন টিচার, 1 জন অশিক্ষক এবং 7 জন জীবনবিজ্ঞান এবং 3 জন কলাবিজ্ঞান টিচারদের বাতিল করে দেওয়া হয়েছে, তাদেরকে যেন সসম্মানে ফিরিয়ে দেওয়া হয় আমাদের স্কুলে পরীক্ষা। তোমাদের স্কুলে যারা বাদ গেছে তাদের মধ্যে যদি দেখা গেল অশিক্ষক মানে যারা যোগ্য নয় তাদেরকে কি ফিরিয়ে আনার কথা বলছো, না যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছো? যোগ্য তাদেরকে ফিরিয়ে আনার কথা, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে। কি নাম? আজকে আমাদের বিক্ষোভ করার একটাই কারণ যে 2016-তে যে এসএসসি যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা যতজন শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছিল সেই সমস্ত শিক্ষকদের যে সুপ্রিম কোর্ট থেকে 2016 যে প্যানেলটি বাদ দেওয়া হলো, তার জন্য আমাদের এই বিক্ষোভটি এবং এই বিক্ষোভটি করার মূল কারণ হচ্ছে যে সমস্ত শিক্ষকদের বা শিক্ষিকাদের বাদ দেওয়া হয়েছে তাদের পুনরায় নিজেদের স্কুলের মধ্যে নিজেদের স্কুলে আসতে দিতে হবে এবং যে সমস্ত অযোগ্য টিচাররা আছে তাদের বাদ দিতে হবে এবং যোগ্য টিচারদের নিজের নিজস্ব স্কুলে তাদের পুনরায় বহাল রাখতে হবে। তারপরে আবার বলছো তোমাদের স্কুলে যেগুলো বাদ গেছে তাদেরকে কি মানার জন্য নাকি? না, তা আমাদের স্কুলে যে 11টি টিচার বাদ গেছে সেই টিচারদের আমাদের স্কুলে পুনরায় আবার আনার কথা বলছি এবং আমাদের স্কুলে যে 11টি টিচার না থাকার কারণে আমাদের স্কুলের পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না। পরীক্ষাটি আমাদের হওয়ার মুহূর্তে পরীক্ষাটি বন্ধ হয়ে গেল এবং আমাদের পড়াশোনা অনেকটা ক্ষতি হচ্ছে। তাহলে এখন কি চাইছো? আমরা চাইছি যে আমাদের স্কুলে আবার আমাদের যে টিচারগুলো ছিল সেই টিচারগুলো আবার আসেন। কি নাম তোমার? গোলাম স্যার। কোন ক্লাস?